Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ব্ল্যাক বুক মে 2024 এর এডিশনে একদম ফার্স্ট চ্যাপ্টার A1 থেকে সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো তোমাদেরকে পরপর করানো হবে ক্লাসে, ইংলিশ থেকে বাংলায় সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এবং আজকে আমরা সমস্ত এসএসসি পরীক্ষাতে প্রশ্ন করা হয়েছে যে সমস্ত ওয়ান ওয়ার্ড সেগুলো নিয়ে আলোচনা শুরু করছি একদম প্রথম থেকে। এবং যারা এই ক্লাসগুলো ফলো করছো তারা অবশ্যই আশা করি বিভিন্ন পরবর্তী পরীক্ষার জন্য ভোক্যাবস নিয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না। খুব সুন্দরভাবে এখানে পরপর গুছিয়ে সমস্ত ওয়ার্ডসগুলোকে কম্পাইল করা হয়েছে এবং সেগুলো তোমরা যদি ভালো করে ফলো করবে, ক্লাসগুলো করবে, অবশ্যই ভোক্যাবস নিয়ে তোমাদের আর কোনো রকম টেনশন থাকবে না। আজকে আমরা মেইনলি এ দিয়ে যে ওয়ান ওয়ার্ডগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আশা করব ক্লাস তোমাদের ভালো লাগবে, তোমরা অবশ্যই পুরোটা দেখবে। ফার্স্ট ওয়ার্ড, বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড। বলা হচ্ছে বিকাম লেস ইন্টেন্স মানে খুব বেশি ক্ষতিকারক হবে না, খুব বেশি তার প্রভাবটা থাকবে না বা খুব বেশি ছড়িয়ে পড়তে পারবে না, তখন তাকে বলা হয় অ্যাবেট, তখন তাকে বলা হয় অ্যাবেট। সেকেন্ড, আ প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লটার্ড, যেখানে পশুদেরকে হত্যা করা হয় খাবারের জন্য। অ্যাবেটর, অ্যাবেটর মানে হচ্ছে কসাইখানা, অ্যাবেটর তাকে বলা হয়, অর্থাৎ কসাইখানা। পরবর্তী শব্দ, দ্য সুপিরিয়র অফ এ মনাস্ট্রি, অর্থাৎ কোনো যে মনাস্ট্রি রয়েছে সেই মনাস্ট্রি যিনি প্রধান তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যাবট, তাকে বলা হয় অ্যাবট। অর্থাৎ বৌদ্ধরা যেখানে উপাসনা করছে মনাস্ট্রি তার যিনি প্রধান তাকে বলা হয় অ্যাবট। টু রিডিউস টু আ শর্টার ফর্ম ইন্টেন্ডেড টু স্ট্যান্ড ফর দ্য হোল, অর্থাৎ সংক্ষিপ্তকরণ তাকে বলে অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্তকরণ তাকে বলে অ্যাব্রিভিয়েশন। যেমন ধরো WHO, এই যে WHO কথাটি অর্থ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে সংক্ষেপে WHO বা হু বলা হয়ে থাকে, সেটাকেই বলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। টু গিভ আপ ওয়ান্স অথরিটি অর থ্রোন, নিজের কর্তৃত্ব ছেড়ে দেওয়া বা নিজের সিংহাসন ত্যাগ করা তাকে বলা হয় অ্যাবডিকেট করা, এটা ভার্বস, অ্যাবডিকেট ভার্বস। এবং এটাকে তুমি যখন নাউন বলবে তখন হয়ে যাবে অ্যাবডিকেশন, তখন হয়ে যাবে অ্যাবডিকেশন। পরবর্তী শব্দ, ডিভিয়েশন ফ্রম দি রাইট কোর্স, সঠিক পথ থেকে যখন কেউ ভ্রষ্ট হয় তখন তাকে কি বলে, তখন তাকে বলে অ্যাবেরেশন। অ্যাবেরেশন মানে হচ্ছে যে সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে, দিকভ্রষ্ট হয়ে গেছে, তখন তাকে বলা হয় অ্যাবেরেশন। দি অ্যাক্ট অফ ওয়াশিং ওয়ানসেলফ, নিজেকে তুমি পরিষ্কার করছো, নিজেকে তুমি ধুচ্ছ, নিজেকে তুমি জলে পুরোপুরি পরিশোধিত করছো, পরিষ্কার করছো নিজেকে, এটাকে বলা হয় অ্যাবলুশন। অ্যাবলুশন অর্থাৎ নিজেকে নিজে তুমি পরিষ্কারভাবে ধুচ্ছ, তখন তাকে বলছে অ্যাবলুশন। পরবর্তী ওয়ার্ড নাম্বার 10, ফর্মালি পুট অ্যান এন্ড টু আ সিস্টেম, প্র্যাকটিস অর ইনস্টিটিউশন। কোনো একটা পদ্ধতি, সিস্টেম বা কোনো একটা প্রথা, কোনো কিছুতে তুমি একদম অফিসিয়ালি তাকে সমাপ্ত করছো, অফিসিয়ালি তাকে শেষ করছো, এটাকে বলা হয় অ্যাবলিশ করা, এটাকে বলা হয় অ্যাবলিশ করা, অর্থাৎ পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা। যেমন সতীদাহ প্রথা এখন অ্যাবলিশড হয়ে গেছে, সরকারিভাবে এটা কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, তখন তাকে বলা হয় অ্যাবলিশ। নাম্বার 11, এক্সিস্টিং ইন আ ল্যান্ড ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস অর ফ্রম বিফোর দি অ্যারাইভাল অফ কলোনিস্ট। দেখো যেটা বলা হচ্ছে যে একদম শুরু থেকে তুমি সেখানে বসবাস করছো, বা বলতে পারো যখন ঔপনিবেশিকরা এখানে এসেছিল তাদের আগে থেকে তুমি কোথাও বসবাস করছো, তখন তাদেরকে বলা হয় অ্যাব অরিজিনাল, তখন তাদেরকে বলা হয় অ্যাব অরিজিনাল, অর্থাৎ যারা মূল নিবাসী, অ্যাব অরিজিনাল তাদেরকে বলা হয়। এবং দি অরিজিনাল ইনহ্যাবিটেন্টস বা নেটিভস অফ এ কান্ট্রি, এটাকে নাউন হিসেবে বলা হয় অ্যাব অরিজিনস। অ্যাব অরিজিনালটা অ্যাডজেক্টিভ ফর্ম আর নাউন ফর্ম হবে অ্যাব অরিজিনস। পরবর্তী শব্দ, টু শর্টেন আ পিস অফ রাইটিং উইদাউট লুজিং দ্য সেন্স। কোনো একটা লেখাকে তুমি সংক্ষিপ্ত করছো তাকে বলা হয় অ্যাব্রিজ করা, লেখাটাকে সংক্ষিপ্ত করা তাকে বলা হয় অ্যাব্রিজ করা, এটা একটা ভার্ব, এটা নাউন হবে অ্যাব্রিজমেন্ট, এটা নাউন হবে অ্যাব্রিজমেন্ট। পরবর্তী শব্দ, ক্যান্সেল অর ডু অ্যাওয়ে উইথ আ ল অর এগ্রিমেন্ট। কোনো একটা আইনকে যখন তুমি বিলুপ্ত করছো, ক্যান্সেল করছো, বাদ দিয়ে দিচ্ছ, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় অ্যাব্রোগেট করা। অর্থাৎ কোনো আইনকে তুমি বাদ দিয়ে দিলে, কোনো আইনকে তুমি কি করে ডু অ্যাওয়ে উইথ, তুমি সেটাকে ঘোষণা করলে সেটা আর এখন চলবে না, সেটা এখন অচল হয়ে গেছে, কোনো একটা আইন বা কোনো একটা এগ্রিমেন্ট, তখন তাকে বলা হয় অ্যাব্রোগেট করা।
পরবর্তী শব্দ টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহোয়ার। তুমি কোথাও লুকিয়ে পড়লে, গোপনে পালিয়ে গেলে, তখন তাকে বলা হয় অ্যাবসকন্ড। গোপনে পালিয়ে যাওয়া, তখন তাকে বলা হয় অ্যাবসকন্ড, অর্থাৎ পালিয়ে যাওয়া। নেক্সট ওয়ার্ড, ফর্মাল ফরগিভনেস অফ আ পারসনস সিনস। কোনো মানুষের পাপের জন্য যখন তাকে ক্ষমা করে দেওয়া হয়, অর্থাৎ তখন তাকে ফর্মালি যখন তাকে ক্ষমা করে দেওয়া হয়, তাকে বলা হয় অ্যাবসলিউশন। তখন তাকে বলা হয় অ্যাবসলিউশন, ক্ষমা করে দেওয়া, অ্যাবসলিউশন, পাপ মুক্ত হওয়া। নাম্বার 18, ওয়াইল্ডলি আনরিজনেবল, ইলজিক্যাল অর রিডিকুলাস। খুব বাজে রকমভাবে অযৌক্তিক কথাবার্তা, খুব অদ্ভুত বিষয়, তাকে বলে অ্যাবসার্ড বা অদ্ভুত, অ্যাবসার্ড। টু ইনক্রিজ দ্য স্পিড, অর্থাৎ স্পিড বা গতি বাড়িয়ে দেওয়া, তাকে বলা হয় অ্যাক্সিলারেট বা ত্বরান্বিত করা, অ্যাক্সিলারেট, তখন তাকে বলা হয় অ্যাক্সিলারেট। এনি অ্যাওয়ার্ড, অনার অর লডেটরি নোটিস, কাউকে তুমি কোনো পুরস্কার দিলে, সম্মান জানালে কিংবা প্রশংসা করলে, লডেটরি প্রশংসা করলে, তখন তাকে বলা হয় অ্যাকোলেড, তখন তাকে বলা হয় অ্যাকোলেড। Number 21, a person who helps another to commit a crime or to do something morally wrong, a partner in crime। অর্থাৎ দোষের সময় কাউকে তুমি হেল্প করছো, কোনো অপরাধমূলক কাজে কাউকে সাহায্য করা হচ্ছে, তখন তাকে কি বলে? তাকে বলে অ্যাকমপ্লিস, অর্থাৎ সাগরেদ। অর্থাৎ চোর যে চুরি করছে তাকে কেউ সাহায্য করছে, এই যে সাহায্য করে তাকে বলা হয় অ্যাকমপ্লিস বা সাগরেদ। নাম্বার 22, বি হারমোনিয়াস অর কনসিস্টেন্ট উইথ। কোনো কিছুর সাথে সঙ্গতি রেখে, সামঞ্জস্যতা রেখে, তাকে বলা হয় অ্যাকর্ড, তাকে বলা হয় অ্যাকর্ড। নাম্বার 24, শার্প, বিটার অর হার্শ ইন টেম্পার ল্যাঙ্গুয়েজ। কেউ কারোর মেজাজ, কারোর ভাষার প্রয়োগে খুব তীক্ষ্ণ ভাষা ব্যবহার করে, খুব কর্কশ ভাষা, লোককে তিক্ত ভাষায় সে গালমন্দ করতে পারে, রূঢ় ভাষায় কথা বলতে পারে, তাকে বলে অ্যাসার্বিক, তাকে বলা হয় অ্যাসার্বিক। সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড, অর্থাৎ বিজ্ঞান, যে বিজ্ঞান বিভিন্ন শব্দ নিয়ে পড়াশোনা করে, তাকে বলা হয় অ্যাকোয়াস্টিক, অ্যাকোয়াস্টিক্স তাকে বলা হয়ে থাকে, অর্থাৎ শব্দ বিজ্ঞান। পরবর্তী শব্দ, টু ডিসাইড অ্যান্ড স্টেট অফিসিয়ালি ইন কোর্ট দ্যাট সামবডি ইজ নট গিলটি অফ এ ক্রাইম। যখন সরকারিভাবে কোর্টে কাউকে বলা হয় যে সে আর দোষী নয়, দোষ মুক্ত করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় অ্যাকুইট, তখন তাকে বলা হয় অ্যাকুইট করা বা দোষ মুক্ত হওয়া। অ্যান এন্টারটেইনার হু পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যাল ফিটস, অর্থাৎ যে বিভিন্ন শারীরিক কসরত করেন এবং খুব বলতে পারো যে বিপজ্জনক কোনো শারীরিক যে ব্যায়াম দেখাচ্ছে, তখন তাকে বলা হয় অ্যাক্রোব্যাট, তখন তাকে বলা হয় অ্যাক্রোব্যাট। An abbreviation formed from the initial letters of other words and pronounced as a word, তখন তাকে বলা হয় অ্যাক্রোনিম, তখন তাকে বলা হয় অ্যাক্রোনিম। অর্থাৎ একটা সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে কোনো শব্দ, যেই শব্দের প্রথমে যে শব্দগুলো আছে সেগুলো পরপর বসালে এটা কিন্তু একটা শব্দে পরিণত হয়। যেমন আমি একটু আগেই বললাম, তুমি যদি হু বলো, হু মানে ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড, এইচ মানে হচ্ছে হেলথ, ও মানে হচ্ছে অর্গানাইজেশন, তাহলে WHO হু, এটা হু মানে কে, আবার হু প্রত্যেকটা লেটার দিয়ে তুমি কিন্তু যদি শব্দ তৈরি করবে তাহলে সেটা অন্য একটা নাম হবে, তখন এটাকে তুমি অ্যাক্রোনিম বলতে পারো, ঠিক আছে। এরপর বলছে ফিয়ার অফ গ্রেট হাইটস, অর্থাৎ উচ্চতার ভয়, তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া, উচ্চতার ভয় তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। এর পরবর্তী শব্দ অ্যাকিউমেন, the ability to make good judgments and take quick decisions, sharpness and accuracy of judgment। বিচার ক্ষমতা, বিচার ক্ষমতা করার যে দক্ষতা, তার যে বলতে পারো অ্যাকিউরেসি, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে অ্যাকিউমেন। কোনো ভদ্রলোকে বা কোনো মানুষের যখন জাজমেন্ট করার খুব দ্রুত চটজলদি ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে এবং সেটা খুব ভালো জাজমেন্ট হবে, খুব অ্যাকিউরেট জাজমেন্ট হবে, তখন তাকে বলা হয় অ্যাকিউমেন। A person who is physically dependent on a substance, harmful drugs, অর্থাৎ ক্ষতিকারক ড্রাগস নিচ্ছে বা অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট, তখন তাকে অ্যাডিক্ট বলা হয় বা নেশাগ্রস্ত বলা হয়, অ্যাডিক্ট বলা হয়। বিলিভ ইন অ্যান্ড ফলো দ্য প্র্যাকটিসেস অফ, কোনো একটা কিছুতে তুমি বিশ্বাস করো, কোনো একটা প্রথাতে তুমি বিশ্বাস করো, তখন তাকে বলা হয় অ্যাডিহার। অ্যাডিহার মানে তুমি একটা প্রথাতে বিশ্বাস করছো, প্র্যাকটিসে বিশ্বাস করছো, অ্যাডিহার। পরবর্তী শব্দ দ্য পিরিয়ড বিটুইন দ্য বিগিনিং অফ পিউবার্টি অ্যান্ড অ্যাডাল্টহুড, যাকে বলা হয় বয়স সন্ধিক্ষণ, অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিক্ষণ, কিশোর অবস্থা, তাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে কিশোর অবস্থা বা বয়স সন্ধিক্ষণ।
এরপরে বলা যেতে পারে মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়ার সাবস্ট্যান্সেস, বাজে কোনো দ্রব্য দিয়ে কোনো পদার্থকে যখন তুমি দূষিত করে দাও তখন তাকে বলা হয় অ্যাডাল্টারেট করা। অ্যাডাল্টারেট করা বা ভেজাল করা, ভেজাল মেশানো, অ্যাডাল্টারেট করা। উইলিং টু টেক রিস্ক অ্যান্ড ট্রাই নিউ আইডিয়াস, নতুন নতুন ঝুঁকি নিতে প্রস্তুত, নতুন আইডিয়া ট্রাই করতে প্রস্তুত, তাকে বলা হয় অ্যাডভেঞ্চারাস, তাকে বলা হয় অ্যাডভেঞ্চারাস। এর পরের শব্দ পার্সন হু সাপোর্টস আর স্পিক্স ইন ফেভার অফ সামথিং, কোনো কিছু সপক্ষে যখন কেউ কোনো কথা বলে তখন তাকে বলে অ্যাডভোকেট, তখন তাকে অ্যাডভোকেট বলে বা ওকালতি করা বলে বা উকিল বলে, অ্যাডভোকেট। গ্রোয়িং, এক্সিস্টিং অর লিভিং ইন এয়ার, বাতাসে বড় হচ্ছে, বাতাসে বেঁচে আছে, বাতাসে টিকে আছে, তাকে বলে এরিয়াল, তাকে বলা হয় এরিয়াল মানে হাওয়াই বা বাতাস সংক্রান্ত। কনসার্ন উইথ বিউটি অর দি অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, সৌন্দর্য তুমি প্রশংসা করবে, সৌন্দর্য নিয়ে চিন্তাভাবনা, তাকে কি বলে, তাকে বলে এস্থেটিক বা নান্দনিক, এস্থেটিক, ঠিক আছে, সৌন্দর্য চিন্তা। আ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট আ মিটিং, মিটিংয়ে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেই বিষয়গুলোকে লিখে রাখা হয় যে লিস্ট, তাকে বলা হয় এজেন্ডা, তাকে বলা হয়ে থাকে এজেন্ডা। টু ইনক্রিজ দি ইম্পর্টেন্স, পজিশন আর ওয়েলথ, কোনো সম্পত্তি বাড়িয়ে দেওয়া, গুরুত্ব বাড়িয়ে দেওয়া, তার স্থান বাড়িয়ে দেওয়া, এটাকে বলা হয়ে থাকে অ্যাগ্র্যান্ডাইজ। অ্যাগ্র্যান্ডাইজ মানে হচ্ছে বৃদ্ধি করা, শক্তি বৃদ্ধি করা, পদ উন্নতি করা, গুরুত্ব বাড়ানো, তখন তাকে বলা হয় অ্যাগ্র্যান্ডাইজ। অলওয়েজ রেডি টু অ্যাট্যাক অর কোয়ারেল, সবসময় প্রস্তুত আঘাত করতে, কাউকে অ্যাট্যাক করতে, ঝগড়া করতে, যে খুব হস্টাইল হয়, সে খুব মানে সবার সাথে খুব বলতে পারো শত্রুতার সম্পর্ক, খুব ভায়োলেন্ট হয়, তাকে বলা হয় অ্যাগ্রেসিভ, আগ্রাসী, অ্যাগ্রেসিভ বা আগ্রাসী বা আক্রমণাত্মক। ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, ভগবানের অস্তিত্ব নিয়ে যে খুব সন্দেহ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাগনস্টিক, যে কখনোই শিওর নয় ভগবান আছে বলে, তাকে বলা হয় অ্যাগনস্টিক। এক্সট্রিম মেন্টাল আর ফিজিক্যাল সাফারিং, প্রচণ্ডভাবে মানসিক এবং শারীরিক যন্ত্রণা কষ্ট, তাকে বলা হয় অ্যাগনি, তাকে বলা হয় অ্যাগনি। স্টাডি অফ কেমিস্ট্রি ইন আ মিডিয়েভাল ফ্যাশন, মধ্যযুগীয় ভাবে যখন কেউ রাসায়নিক বা রসায়ন পড়াশোনা করছে, কেমিস্ট্রি পড়াশোনা করছে, তাকে বলা হয় অ্যালকেমি, তাকে বলা হয় অ্যালকেমি, অর্থাৎ মধ্যযুগের রসায়ন বিদ্যা। ফিয়ার অফ পেইন, ব্যথা নিয়ে যে কষ্ট পায়, মানে ব্যথা পাবে সেই ভয়, ব্যথা থেকে ভয়, তাকে বলে অ্যালগোফোবিয়া, তাকে বলা হয় তাকে অ্যালগোফোবিয়া, অর্থাৎ ব্যথা পাবে বলে ভয় পায় যে, তাকে বলা হয় অ্যালগোফোবিয়া। পরবর্তী শব্দ আ পার্সন বিলঙ্গিং টু আ ফরেন কান্ট্রি, বিদেশে বসবাস করে বা একটা ডিফারেন্ট, তোমার থেকে আলাদা কোনো মানুষ, তাকে বলা হয় এলিয়েন, তাকে বলা হয় এলিয়েন মানে আজনবী বা বিদেশি। দ্য মানি পেইড টু ফর্মার ওয়াইফ, হাজব্যান্ড or পার্টনার when the marriage is ended, বিয়ে যখন শেষ হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় তখন হাজব্যান্ড ওয়াইফ যে টাকা পয়সা পায় তাকে বলে অ্যালিমনি বা খরপোশ, অ্যালিমনি বা খরপোশ। আ স্টোরি, প্লে, পিকচার এটসেট্রা ইন হুইচ ইচ ক্যারেক্টার ইভেন্ট ইজ এ সিম্বল, একটা গল্প বা নাটক, একটা ছবি যেখানে সমস্ত চরিত্রগুলো একটা সিম্বল বা প্রতীক, তাকে বলা হয় অ্যালিগরি বা রূপক ধর্মী কবিতা, অ্যালিগরি বা রূপক ধর্মী কবিতা বা নীতি কথা। পরবর্তী শব্দ ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ দি সেম লেটার, সিলেবল অর সাউন্ড, অর্থাৎ একই শব্দ, একই লেটার, একই সাউন্ডের সৃষ্টি হচ্ছে এমন কিছু কথা পরপর বসানো হচ্ছে, তখন তাকে বলা হয় অ্যালিটারেশন, তখন তাকে বলে অ্যালিটারেশন বা অনুপ্রাস অলঙ্কার, অনুপ্রাস অলঙ্কার। যেমন বাংলাতে আমরা বলে থাকি যে পাখি পাকা পেঁপে খায়, এই যে পাখি প সাউন্ড, পাকা প সাউন্ড, পেঁপে প সাউন্ড, পরপর তিনটে প সাউন্ড রয়েছে, এটাকে বলা হয় অ্যালিটারেশন। এরপরের শব্দ দ্য স্কুল আর কলেজ ইন হুইচ ওয়ান হ্যাজ বিন এডুকেটেড, স্কুল বা কলেজ যেখানে তুমি পড়াশোনা করেছো সেই স্কুল বা কলেজকে বলা থাকে আলমা মেটার, আলমা মেটার, অর্থাৎ তোমার যে স্কুল কলেজ ছোটবেলার যেখানে তুমি পড়াশোনা করেছো তাকে বলা হয় আলমা মেটার। নেক্সট ওয়ার্ড 59, a publication containing astronomical or meteorological annual calendar that contains important dates and time, অর্থাৎ একটা অ্যানুয়াল ক্যালেন্ডার যেখানে বিভিন্ন মহাজাগতিক যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনা কবে ঘটবে, কখন ঘটবে সেটা সমস্ত লেখা রয়েছে, তাকে বলা হয় অ্যালমানাক, তাকে বলা হয় অ্যালমানাক, ঠিক আছে, যেমনটা পঞ্জিকা টাইপের, অনেকটা পঞ্জিকা টাইপের অ্যালমানাক। পরবর্তী শব্দ 61, আ টেবল অর ফ্ল্যাট সারফেস ওয়্যার অফারিংস আর মেড টু আ ডিটি, ভগবানকে রাখা হয় যে বেদিতে তাকে বলা হয় অল্টার, মানে ঠাকুরের বেদি, তাকে বলা হয় অল্টার। নেক্সট ওয়ার্ড 63,
দি হাইট অ্যাভাব সি লেভেল, সমুদ্রের ওপরের যে উচ্চতা তাকে বলা হয় অল্টিটিউড, তাকে বলা হয়ে থাকে অল্টিটিউড। Someone who makes charitable donations intended to the welfare of other people, অন্য লোকের উপকারের জন্য যখন কোনো মানুষ দান ধ্যান করে তখন তাকে বলা হয় altruist, তাকে বলা হয় altruist মানে পরোপকারী। নেক্সট ওয়ার্ড 66, one who plays for pleasure rather than as a profession, অর্থাৎ যে খেলাধুলা করে ভালোবেসে সেটা কিন্তু তার প্রফেশন নয়। A person who is neither well experienced nor professional, একদম পেশাদারি নয়, খুব বেশি অভিজ্ঞতাও নেই। আর নন প্রফেশনাল হু ইজ ইনঅ্যাপ্ট অ্যাট এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, কোনো একটা কাজে একজন নন প্রফেশনাল যে কিনা পেশাদারি নয় সে একদমই কাজটা করতে পারে না কিন্তু শখে পড়ে কাজটা করে, তাকে বলা হয় অ্যামেচার, তাকে বলা হয় অ্যামেচার মানে শৌখিন, অ্যামেচার শৌখিন। পরবর্তী শব্দ আ ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ ইন অ্যানাদার কান্ট্রি, তুমি যখন নিজের দেশের হয়ে অন্য দেশে যাচ্ছ সেই দেশের হয়ে কথা বলতে ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ, তখন তাকে বলা হয় অ্যাম্বাসেডর, তখন তাকে বলা হয় অ্যাম্বাসেডর মানে রাজদূত বলতে পারো, অ্যাম্বাসেডর। পরবর্তী শব্দ 69, এবল টু ইউজ দি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, ডান হাত বাঁ হাত সমানভাবে কাজ চালাতে পারে তাকে বলে সব্যসাচী, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিডেক্সট্রাস। Word number 71, capable of being understood in either of or two or more possible senses and therefore not definite, একটা শব্দে দু রকম তিন রকম মিনিং হতে পারে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কি বলতে চাইছে, তখন তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস বা বলতে পারো দ্ব্যর্থবোধক ভাষা বা অস্পষ্ট কোনো ভাষায় কথা বলা, অস্পষ্ট কোনো অর্থ কথা বলা। হ্যাভিং অর শোয়িং বোথ গুড আর ব্যাড ফিলিংস, ভালো এবং খারাপ দুটো ফিলিংসে একসাথে দেখানো হচ্ছে তখন তাকে বলা থাকে অ্যাম্বিভ্যালেন্ট, তখন তাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট। আচ্ছা, পরবর্তী শব্দ ওয়াক অর মুভ অ্যাট আ স্লো রিল্যাক্সড পেস, ধীরে সুস্থে খুব রিল্যাক্স করে হাঁটাচলা করা হচ্ছে। টু ওয়াক এইমলেসলি, ও উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে তাকে বলে অ্যাম্বল, তাকে বলে অ্যাম্বল, AMBLE অ্যাম্বল। ওয়ার্ড নাম্বার 75, মেক সামথিং ব্যাড or আনস্যাটিসফ্যাক্টরি বেটার, অর্থাৎ কোনো বাজে কিছুকে বা বলতে পারো অসন্তোষজনক কোনো কিছুকে তুমি যখন আরো ভালো করে দিচ্ছ, সিচুয়েশনটা আরো ভালো করে দিচ্ছ তখন তাকে বলা হচ্ছে অ্যামেলিওরেট, অ্যামেলিওরেট অর্থাৎ কোনো অবস্থার উন্নতি করা, অ্যামেলিওরেট বাজে কোনো অবস্থাকে ভালোতে পরিণত করা তখন তাকে বলে অ্যামেলিওরেট। পরবর্তী শব্দ readily reacting to suggestions and influences, খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়, খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। willing to be guided or controlled, সে চায় তাকে কেউ কন্ট্রোল করুক, গাইড করুক, নিয়ন্ত্রণ করুক, তাকে বলা হয় অ্যামিনেবল, তাকে বলা হয় অ্যামিনেবল অর্থাৎ আজ্ঞাকারী, অ্যামিনেবল বা আজ্ঞাকারী। ওয়ার্ড নাম্বার 77, someone who is friendly and good natured, যে খুব বন্ধুত্বপূর্ণ ভালো স্বভাবের ভালো মানুষ তাকে বলে অ্যামিকেবল, অ্যামিকেবল বা বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল। ওয়ার্ড নাম্বার 79, আ পার্শিয়াল আর টোটাল লস অফ মেমোরি, আংশিক বা সম্পূর্ণভাবে স্মৃতি যখন ভ্রষ্ট হয়, স্মৃতিভ্রম হয় তখন তাকে বলে অ্যামনেশিয়া, তখন তাকে বলে অ্যামনেশিয়া। ওয়ার্ড নাম্বার 80, অ্যান অফিশিয়াল পার্ডন, সরকারিভাবে যখন কাউকে ক্ষমা করে দেওয়া হয়। দ্য ফর্মাল অ্যাক্ট অফ লিবারেটিং সামন, অর্থাৎ অফিসিয়ালি যখন কাউকে মুক্ত ঘোষণা করা হয় তখন তাকে বলে অ্যামনেস্টি, তখন তাকে বলে অ্যামনেস্টি। নাম্বার 81, নট ফলোইং এনি মরাল রুলস অ্যান্ড নট কেয়ারিং রাইট অ্যাবাউট রাইট অর রং, সঠিক কোনটা ভুল কোনটা নৈতিকতা কি সেসব নিয়ে কিছুই ভাবনা চিন্তা করে না তাকে বলা হয় অ্যামোরাল মানে অনৈতিক, অ্যামোরাল মানে অনৈতিক বা নীতিহীন। 82, অ্যানিমাল দ্যাট ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, জলে এবং স্থলে দু জায়গাতে থাকতে পারে এমন প্রাণীকে কি বলে, তাকে বলে অ্যামফিবিয়ান্স, অ্যামফিবিয়ান্স মানে হচ্ছে উভচর প্রাণী, যেমন সাপ বা ব্যাং তাকে বলে অ্যামফিবিয়ান্স বা উভচর প্রাণী। নাম্বার 85, আ সিমিলারিটি বিটুইন লাইক ফিচার্স অফ টু থিংস অন হুইচ আ কম্প্যারিজন মে বি বেসড, এখন তুলনা করা হচ্ছে তাকে বলা হয় অ্যানালজি, তুলনা করা হয় তাকে বলা হচ্ছে অ্যানালজি বা বলতে পারো যে এখানে কম্প্যারিজন করা, তুলনা করা। পরবর্তী শব্দ 86, ডিটেইলড এক্সামিনেশন অফ সামথিং কমপ্লেক্স, জটিল কোনো কিছুকে তুমি সবিস্তারে কি করছো, এক্সাম করছো, সবিস্তারে তাকে তুমি পরীক্ষা নিরীক্ষা করছো তাকে বলে অ্যানালিসিস করা, অ্যানালিসিস করা বা বিশ্লেষণ করা, অ্যানালিসিস বা বিশ্লেষণ। 87, a person who believes that laws and governments are not necessary, একজন মানুষ যদি বিশ্বাস করে সরকার আইন কানুন কিছু দরকার নেই, তিনি সবসময় চেষ্টা করে একটা অরাজকতা সৃষ্টি হোক, ললেসনেস সৃষ্টি হোক,
তাকে বলে অ্যানার্কিস্ট, তাকে বলে অ্যানার্কিস্ট বা অরাজক, অ্যানার্কিস্ট বা অরাজক। 88, a situation in a country, an organization etc. in which there is no government, যেখানে সরকার নেই, কোনো আইন নেই, কোনো কন্ট্রোল নেই, তাকে বলে অ্যানার্কি, তাকে বলা হয় অ্যানার্কি বা অরাজকতা। নেক্সট ওয়ার্ড, a person who presents a radio বা টেলিভিশন প্রোগ্রাম, রেডিও বা টেলিভিশন প্রোগ্রামে যে প্রোগ্রামটা করে থাকে, প্রোগ্রামটা প্রেজেন্ট করে, তাকে বলে অ্যাঙ্কার, তাকে বলা থাকে অ্যাঙ্কার বা ঘোষক। বিলঙ্গিং টু লং পাস্ট, অতীতকালে সম্পর্কিত, তাকে বলা হয় এনশিয়েন্ট, এনশিয়েন্ট প্রাচীন যুগ, এনশিয়েন্ট প্রাচীন। A short, interesting or amazing story about a real person or an event, সত্যিকারের ঘটনা, সত্যিকারের মানুষ সম্পর্কে কোনো ইন্টারেস্টিং ছোট গল্প, মজার গল্প, তাকে বলে অ্যানেকডোট, তাকে বলা হয়ে থাকে অ্যানেকডোট অর্থাৎ লঘু কথা, অ্যানেকডোট। পরবর্তী শব্দ 96, টু ডিস্ট্রয় কমপ্লিটলি, পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া, তাকে বলা হয় অ্যানিহিলেট করা, পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া, তাকে বলা হয় অ্যানিহিলেট করা। দেখো এর আগে শব্দ আছে স্ট্রং ডিসলাইক বা হস্টিলিটি, যখন কাউকে প্রচণ্ডভাবে অপছন্দ করা হচ্ছে বা একটা শত্রুতার সম্পর্ক, তাকে বলা হয় অ্যানিমসিটি, অ্যানিমসিটি শত্রুতার সম্পর্ক, তাকে বলা হয় অ্যানিমসিটি। পরবর্তী শব্দ 97, দ্য ডেট অন হুইচ অ্যান ইভেন্ট হ্যাপেন্ড ইন সাম প্রিভিয়াস ইয়ার্স, পুরনো সময় বা আগের বছরগুলোতে যে ঘটনাটা কোন সময় ঘটেছিল তাকে কি বলে, অ্যানিভার্সারি, তাকে বলা হয় অ্যানিভার্সারি বা বলতে পারো বাৎসরিক, অর্থাৎ ঠিক আগের বছর ঠিক ওই সময়ে ঘটনাটা ঘটেছিল, ওই দিনে ঘটনাটা ঘটেছিল, তাকে বলা হয় অ্যানিভার্সারি। নাম্বার 99, ডিপার্চার ফ্রম কমন রুল, ডিপার্চার ফ্রম কমন রুল বলতে পারো যে স্বাভাবিক বা নর্মাল যে আইন কানুন বা নিয়ম সেখান থেকে আলাদা, তাকে বলে অ্যানোম্যালি মানে অসঙ্গতি, অ্যানোম্যালি অসঙ্গতি। ওয়ার্ড 100, হুজ নেমস আর নট নোন বা অ্যান আননোন অথর, যার নাম জানা যায় না বা বেনামি কোনো একজন লেখক, তাকে বলা হয় অ্যানোনিমাস, তাকে বলা হয় অ্যানোনিমাস বা বেনামি বা গুমনামি, অ্যানোনিমাস বেনামি বা গুমনামি। পরবর্তী শব্দ অবসেসিভ ডিজায়ার টু লুজ ওয়েট বাই রিফিউজিং টু ইট, খাবো না কারণ যাতে ওয়েটটা না বেড়ে যায়, এইটা নিয়ে যে অবসেশন তাকে বলা হয় অ্যানোরেক্সিয়া, তাকে বলা হয় অ্যানোরেক্সিয়া, অর্থাৎ খেলেই মানে মোটা হয়ে যাবে এই যে ভয়টা পায়, এইটা নিয়ে যে খাবো না এই যে অবসেশন তাকে বলে অ্যানোরেক্সিয়া, না খেয়ে থাকা অ্যানোরেক্সিয়া। নেক্সট ওয়ার্ড, আ কালেকশন অফ পোয়েমস, স্টোরিজ এটসেট্রা দ্যাট হ্যাভ বিন রিটেন বাই ডিফারেন্ট পিপল and published together in a book, অর্থাৎ বিভিন্ন লোকজন, বিভিন্ন কবি সাহিত্যিক যে লেখাগুলো লিখেছেন সেগুলোকে একসাথে একটা বইতে যখন ছেপে বের করা হয় তাকে বলে অ্যান্থোলজি, তাকে বলা অ্যান্থোলজি, অর্থাৎ বলতে পারো সাহিত্যকর্ম, সাহিত্য সমগ্র, অ্যান্থোলজি। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু স্টাডিজ দি ইভলিউশন অফ ম্যানকাইন্ড, মানব জাতির যে ক্রমবিবর্তন সেটা নিয়ে যে পড়াশোনা করেছে তাকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট, তাকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট, এবং যে পড়াশোনাটা স্টাডি অফ হিউম্যান রেস এইটাকে বলা হয় অ্যানথ্রোলজি, যে সাবজেক্টটা তাকে বলা হয় অ্যানথ্রোলজি। নেক্সট ওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু, তুমি কোনো দিকে কি করছো, প্রত্যাশা করছো, লুক ফরওয়ার্ড টু তাকে বলা অ্যান্টিসিপেট করা, তাকে বলা অ্যান্টিসিপেট করা, তুমি প্রত্যাশা করে আছো কিছু একটা ঘটবে, কিছু একটা হবে, তাকে বলা হয় অ্যান্টিসিপেট করা। নেক্সট ওয়ার্ড, আ মেডিসিন টু নালিফাই দি এফেক্ট অফ পয়জন, বিষক্রিয়া বন্ধ করবে, বিষক্রিয়াকে পুরোপুরি নিশ্চিহ্ন করবে এরকম একটা মেডিসিন, তাকে বলা হয় অ্যান্টিডোট, তাকে বলা হয় অ্যান্টিডোট। নেক্সট ওয়ার্ড, স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সন, দুটো মানুষের মধ্যে ভীষণভাবে একটা তিক্ততার সম্পর্ক, একে অপরকে সহ্য করতে পারে না, অপছন্দ করে, তাকে বলা হয় অ্যান্টিপ্যাথি, তাকে বলা হয়ে থাকে অ্যান্টিপ্যাথি বা বলতে পারো যে একটা শত্রুতা, ঘৃণা। ওয়ান হু স্টাডিজ বা ডিলস অ্যান্টিক থিংস, অর্থাৎ পুরনো জিনিসপত্র নিয়ে যে পড়াশোনা করে, পুরনো জিনিসপত্র কেনা বেচা করে, তাকে বলা হয় অ্যান্টিকুয়ারিয়ান, অ্যান্টিকুয়ারিয়ান, ঠিক আছে। দি এক্স্যাক্ট অপোজিট, এক্স্যাক্টলি আলাদা বা অপোজিট বিপরীত, তাকে বলে অ্যান্টিথেসিস, যেরকম দিন এবং রাত, ভালো এবং মন্দ, একে অপরের এক্স্যাক্টলি অপোজিট, অ্যান্টিথেসিস। ওয়ার্ডস উইচ আর অপোজিট ইন মিনিং, শব্দগুলোর অর্থ আলাদা, একে অপরের বিপরীত, তাকে বলে অ্যান্টোনিম, তাকে বলে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। আ পলিসি দ্যাট সেগ্রিগেটস পিপল অন দি বেসিস অফ রেস, জাতপাতের বিরুদ্ধে যখন মানুষকে আলাদা করা হয়, পৃথক করা হয়, পলিসি অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন, অর্থাৎ জাতি বৈষম্যের যে পলিসি তাকে বলা হয় অ্যাপারথেইড, অ্যাপারথেইড, অর্থাৎ দেখবে যখন সাউথ আফ্রিকাতে মহাত্মা গান্ধী ছিলেন সেখানে কিন্তু নেটিভ যে সাউথ আফ্রিকান তাদের সাথে খুব বাজে ব্যবহার করা হতো, তখন সেটাকে বলা হয় অ্যাপারথেইড, কারণ রেসের জন্য কাউকে সেখানে বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হতে হয়।
পরবর্তী শব্দ a set of rooms forming one residence in a building, একটা বিল্ডিং এ অনেকগুলো ঘর থাকে এবং একজনের বাসস্থান, তাকে বলে অ্যাপার্টমেন্ট, তাকে বলা হয় থাকে অ্যাপার্টমেন্ট, তাকে বলা হয় অ্যাপার্টমেন্ট। পরবর্তী শব্দ শোয়িং অর ফিলিং নো ইন্টারেস্ট, এনথুজিয়াজম অর কনসার্ন, কোনো রকম ইন্টারেস্ট নেই, কোনো রকম উৎসাহ নেই, কোনো রকম দুশ্চিন্তা নেই, তখন তাকে বলে অ্যাপ্যাথেটিক। অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে যার মধ্যে কোনো ইমোশন নেই, উদাসীন। ফিলিং অফ নট বিং ইন্টারেস্টেড ইন অর এনথুজিয়াস্টিক, একটু আগে যে কথাটা বলা হলো অ্যাডজেক্টিভ অ্যাপ্যাথেটিক, তার নাউন হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি মানে কারোর প্রতি কোনো ফিলিংস নেই, ইমোশন নেই, কোনো ইন্টারেস্ট নেই, অর্থাৎ উদাসীন, অ্যাপাথি। লস অফ স্পিচ ডিউ টু মেডিকেল প্রবলেম, অর্থাৎ ডাক্তারি কারণে বা চিকিৎসার জন্য যদি কারোর স্পিচ প্রবলেম হয়, অর্থাৎ তার মুখের ভাষা হারিয়ে যায়, তখন তাকে বলা হয় অ্যাফাসিয়া, তখন তাকে বলা হয়ে থাকে অ্যাফাসিয়া। পরবর্তী শব্দ আ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, মৌমাছি রাখা হয় তাকে বলা হয় থাকে এপিয়ারি, মৌমাছি রাখা হয় তাকে বলা হয় থাকে এপিয়ারি। নেক্সট ওয়ার্ড টু এক্সপ্রেস রিগ্রেট ফর সামথিং দ্যাট ওয়ান হ্যাজ ডান রং, কেউ ভুল করার পরে যদি তার অনুশোচনা হয়, অনুতপ্ত হয়, তখন তাকে বলা হয় অ্যাপোলোজাইজ করা বা ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ করা বা ক্ষমা চাওয়া। পরবর্তী শব্দ 119 a person who renounces a religious or political belief or principle, ধর্মীয় বা রাজনৈতিক কোনো বিশ্বাসকে যখন কেউ নিন্দা করে, ভৎসনা করে, রেনাউন্স করে, তখন তাকে বলা হয় অ্যাপোস্টেট, তখন তাকে বলা হয় থাকে অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী, অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী। নেক্সট ওয়ার্ড কজিং শক অর ডিসমে, প্রচণ্ডভাবে যখন কেউ ভয়ঙ্কর রকম আঘাত পায়, ধাক্কা পায়, ঠিক আছে, শক পায় বা একটা ডিসমে, তখন তাকে বলা হয় অ্যাপলিং। অ্যাপলিং মানে প্রচণ্ডভাবেই ভয়ানক, ঠিক আছে, অ্যাপলিং, অ্যাপলিং ভয়াবহ একটা সিচুয়েশন, অ্যাপলিং। নেক্সট ওয়ার্ড এস্টিমেশন অফ এ থিংস ওয়ার্থ, কোনো একটা জিনিসের মূল্য যখন বিচার করা হয়, মাপা হয়, তখন তাকে বলে অ্যাপ্রেইজাল, তখন তাকে বলে অ্যাপ্রেইজাল। ধরো একটা কোনো কোম্পানিতে কেউ চাকরি করে এবং বছরের শেষে তার একটা অ্যাপ্রেইজাল তৈরি হয়, তার মানে সারা বছর কী কী ভালো কাজ করেছে সেটা তৈরি করা হয় এবং সেই সার্টিফিকেটের উপরে বেস করে তার কিন্তু পরবর্তী স্যালারি হাইক হয়, তখন তাকে বলে অ্যাপ্রেইজাল। নেক্সট ওয়ার্ড টু রাইজ ইন ভ্যালু, মূল্যতে বাড়িয়ে দেওয়া, মূল্য বৃদ্ধি করা, তখন তাকে অ্যাপ্রিসিয়েট করা বলে বা প্রশংসা করা বলে, অ্যাপ্রিসিয়েট করা বলে বা প্রশংসা বলে। আ পার্সন হু ওয়ার্কস ফর অ্যান এক্সপার্ট টু লার্ন আ ট্রেড, ব্যবসা শেখার জন্য কোনো যে এক্সপার্ট তার আন্ডারে কাজ করছে, তার কাছ থেকে কাজ শিখছে, তাকে বলে অ্যাপ্রেন্টিস, তাকে বলে অ্যাপ্রেন্টিস বা শিক্ষার্থী বা শিক্ষানবিশ, অ্যাপ্রেন্টিস। নেক্সট ওয়ার্ড আ গ্লাস ট্যাঙ্ক ওয়্যার ফিশ অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, মাছ রাখা হয় এমন কাঁচের যে ট্যাঙ্ক, তাকে বলে অ্যাকোয়ারিয়াম, তাকে বলে অ্যাকোয়ারিয়াম। অ্যানিমালস আর প্ল্যান্টস গ্রোয়িং ইন অর লিভিং ইন নিয়ার ওয়াটার, জলের মধ্যে থাকে, জলের কাছে বসবাস করে, তাকে বলা হয় অ্যাকোয়াটিক, জলজ, অ্যাকোয়াটিক বলা হয় তাকে, জলজ। নেক্সট ওয়ার্ড সুটেবল ফর গ্রোয়িং ক্রপস, এমন জমি যেখানে শস্য উৎপন্ন হতে পারে, তখন তাকে বলা হয় অ্যারাবল, অ্যারাবল অর্থাৎ বলতে পারো যেখানে শস্য উৎপন্ন করা যাবে, তখন তাকে বলা হয়ে থাকে অ্যারাবল মানে কৃষিযোগ্য। নেক্সট ওয়ার্ড বেসড অন চান্স রাদার দ্যান অন রিজন আর প্ল্যান, যুক্তিতর্কের উপর ভিত্তি না করে শুধুমাত্র মানে বলতে পারো যে একটা চান্স বা একটা সুযোগ তার উপরে বেস করে যখন কিছু কাজ করা হয়, তখন তাকে বলা হয় আরবিট্রারি, আরবিট্রারি অর্থাৎ বলতে পারো যে যখন কেউ মন মর্জি মতো কাজ করছে, র্যান্ডাম কোনো কাজ করছে, যেখানে যুক্তি নেই, কোনো প্ল্যান নেই, জাস্ট ইচ্ছে হলো, ঠিক আছে, সে তখন কাজটা করছে, হুইমজিক্যাল করা হচ্ছে, তখন তাকে বলে আরবিট্রারি। এবং একজন মানুষ যিনি কোনো সেটেল করছেন ঝগড়া, ডিসএগ্রিমেন্ট, দুটো পার্টির মধ্যে কোনো ডিসপিউটকে যখন কেউ রিজলভ করছে, ঝগড়া সামলাচ্ছে, তখন তাকে বলা হয় আরবিট্রেটর, আরবিট্রেটর মানে মধ্যস্থতাকারী, আরবিট্রেটর মানে মধ্যস্থতাকারী। নেক্সট ওয়ার্ড ওয়ান হু স্টাডিজ হিউম্যান অ্যান্টিকুইটিস, অর্থাৎ পুরনো জিনিসপত্র মাটির তলা খুঁড়ে বের করছে, তাকে বলেছে আর্কিওলজি, অর্থাৎ পুরনো দিনের জিনিসপত্র মাটির তলা থেকে খুঁড়ে বের করে সেগুলোকে স্টাডি করছে, তাকে বলে আর্কিওলজিস্ট। এবং এই যে স্টাডি তাকে বলা হয় আর্কিওলজি, যে সাবজেক্টটা তাকে বলা হয় আর্কিওলজি। নেক্সট ওয়ার্ড নো লঙ্গার ইন ইউজ, এখন আর ব্যবহার করা হয় না, তাকে বলা হয় আর্কেইক, আর্কেইক মানে প্রাচীন, আর্কেইক মানে প্রাচীন। নেক্সট ওয়ার্ড আ লার্জ বডি অফ ওয়াটার উইথ মেনি আইল্যান্ড, অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমাহার, দ্বীপপুঞ্জ, দ্বীপগুচ্ছ, তাকে বলে আর্কিপেলাগো, তাকে বলা হয় তাকে আর্কিপেলাগো, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড আ প্লেস ওয়্যার পাবলিক আর গভর্নমেন্ট আর হিস্টোরিক্যাল রেকর্ডস আর কেপ্ট, যেখানে সরকারি বা পাবলিক বা হিস্টোরিক্যাল রেকর্ড রাখা হয়, তখন তাকে বলে আর্কাইভ, তখন তাকে বলা হয়ে থাকে আর্কাইভ।
নেক্সট ওয়ার্ড, আ প্লেস ওয়ার ফাইটস টেক্স প্লেস, যেখানে লড়াই হয়, যুদ্ধ হয়, ঠিক আছে, তাকে কি বলে? তাকে বলে অ্যারিনা। তাকে বলা থাকে অ্যারিনা, ঠিক আছে, অর্থাৎ আখড়া যাকে বলে, তাকে বলে অ্যারিনা বা আখড়া। নেক্সট ওয়ার্ড, গভর্নমেন্ট বাই দি নোবেলস অর গভর্নমেন্ট বাই পার্সন অফ হাইয়েস্ট সোশ্যাল অর্ডার। নোবেল বা অভিজাত বংশের লোকজনকে দিয়ে বা সমাজে উচ্চতর মানুষজনকে দিয়ে যখন সরকার চালনা করা হয় তখন তাকে বলে অ্যারিস্টোক্রেসি, তখন তাকে বলা হয় তাকে অ্যারিস্টোক্রেসি। নেক্সট ওয়ার্ড, আ মিলিটারি স্ট্রাকচার ওয়্যার আর্মস অ্যান্ড অ্যামিনিশনস আর কেপ্ট, যেখানে অস্ত্র শস্ত্র রাখা হয় তখন তাকে বলে আর্সেনাল, তখন তাকে বলা হয় আর্সেনাল। নেক্সট ওয়ার্ড, ডেলিবারেটলি অ্যান্ড ম্যালিশিয়াসলি সেট সামথিং অন ফায়ার, কোনো কিছুকে ইচ্ছে করে আগুনে ধরিয়ে দেওয়া, তখন তাকে বলে আর্সন, তখন তাকে বলে আর্সন, অগ্নিকাণ্ড করা বা আগুন লাগানো, আর্সন। আর যে এই কাজটা করে, আগুন লাগানোর কাজটা করে, তখন তাকে বলে আর্সেনিস্ট, তখন তাকে বলে আর্সেনিস্ট। এবং আগুনের যে ভয় তাকে বলে আর্সনফোবিয়া, আর্সনফোবিয়া। আর্সন মানে হচ্ছে আগুন লাগা, যিনি আগুন লাগিয়ে দেন ইচ্ছে করে তখন তাকে বলে আর্সেনিস্ট, এবং এই যে আগুন থেকে ভয় তাকে বলে আর্সনফোবিয়া। নেক্সট ওয়ার্ড, গুড এর এক্সপ্রেসিং আইডিয়াস, তোমার মধ্যে যে আইডিয়াগুলো রয়েছে, ফিলিংসগুলো রয়েছে, সেগুলোকে তুমি পরিষ্কার ভাষা অন্যদের কাছে ব্যক্ত করতে পারছো, অন্যরা বুঝতে পারছে, তাকে বলে আর্টিকিউলেট, তাকে বলে আর্টিকিউলেট, অর্থাৎ সুবক্তা, আর্টিকিউলেট, সুবক্তা। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু প্র্যাকটিস ওয়ান অফ দ্য ফাইন আর্টস, তাকে বলে আর্টিস্ট, অর্থাৎ যে শিল্পী মানুষ তাকে বলা হয় আর্টিস্ট বা কলাকার। ওয়ার্ড নাম্বার 148, ওয়ান হু ডিনাইজ ওয়ানসেলফ অর্ডিনারি বডিলি প্লেজার্স, যিনি শারীরিক যে সুখ সেটাকে ত্যাগ করেন তাকে বলে অ্যাসেটিক, তাকে বলা হয় তাকে অ্যাসেটিক মানে তপস্বী বা সন্ন্যাসী। নেক্সট ওয়ার্ড, টু অ্যাট্রিবিউট আ কজ অর ক্যারেক্টারিস্টিক টু সামথিং, তুমি কাউকে একটা কি করছো, কারণ প্রদান করছো, বা বলতে পারো যে কোনো একটা কিছুর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হচ্ছে, তখন তাকে বলা হয় অ্যাসক্রাইব করা, তখন তাকে বলা হয় তাকে অ্যাসক্রাইব করা, ঠিক আছে। অর্থাৎ তুমি কোনো কিছুর যে প্রশংসার দাবি করে সেটা তুমি তাকে দিচ্ছ, বা তুমি কাউকে কি করছো, কাউকে কোনো একটা কাজের জন্য অ্যাসাইন করছো, বা তুমি কারো একটা বৈশিষ্ট্য বলছো, তখন তাকে বলা হয় অ্যাসক্রাইব করা। নেক্সট ওয়ার্ড, 153, টু অ্যাগ্রি টু আ রিকোয়েস্ট অ্যান আইডিয়া অর সাজেশন, কোনো রিকোয়েস্টে বা আইডিয়াতে রাজি হওয়া তখন তাকে অ্যাসেন্ট বলে, রাজি হওয়া, সম্মতি জানানো, তখন তাকে অ্যাসেন্ট বলে, স্বীকৃতি জানানো। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু কিলস সামবডি স্পেশালি ফর পলিটিক্যাল রিজনস, অর্থাৎ পলিটিক্যাল উদ্দেশ্যে যখন কেউ কাউকে হত্যা করে তখন তাকে বলে অ্যাসাসিন, তখন তাকে বলা হয় তাকে অ্যাসাসিন, অর্থাৎ কেউ কাউকে হত্যা করছে, অ্যাসাসিন। ওয়ার্ড নাম্বার 154, দ্য কোয়ালিটি অফ বিং পোলাইটলি ফার্ম অ্যান্ড ডিমান্ডিং, তুমি প্রচণ্ডভাবে দৃঢ়তার সাথে কথা বলছো তখন তাকে বলছে অ্যাসার্টিভ, তখন তাকে বলছে অ্যাসার্টিভ, অর্থাৎ খুব দৃঢ়তার সাথে কথা বলা, খুব ডিমান্ডিং হয়ে কথা বলা, তখন তাকে বলে অ্যাসার্টিভ। ওয়ান হু টেলস ফিউচার ফ্রম দ্য স্টার্স, আকাশের তারা নক্ষত্র দেখে বিচার করে মানুষের ভবিষ্যৎ বিচার করে, তখন তাকে বলে অ্যাস্ট্রোলজার। আর এই যে সায়েন্স অফ ফোরটেলিং ইভেন্টস, আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারা, এই যে পড়াশোনাটা তাকে বলে অ্যাস্ট্রোলজি, তাকে বলে অ্যাস্ট্রোলজি বা জ্যোতির্বিজ্ঞানী। আ পার্সন এনগেজড ইন অর ট্রেন ফর স্পেস ফ্লাইট, অর্থাৎ মহাকাশযানে যাওয়ার জন্য যে মানুষকে তৈরি করা হয় তাকে বলে অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী। যে পড়াশোনাটা করা হয় মহাকাশের বিভিন্ন যে সান মুন স্টার্স এদেরকে নিয়ে তাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, মহাকাশবিদ্যা, অ্যাস্ট্রোনমি। নেক্সট ওয়ার্ড 159, প্লেস দ্যাট প্রোভাইডস রেফিউজ, যে আশ্রয় দেয় এমন জায়গা। আ হসপিটাল ওয়্যার পিপল হু ওয়্যার মেন্টালি ইল কুড বি কেয়ার ফর, মানসিক রোগীদের যেখানে শুশ্রূষা করা হয় তাকে বলে অ্যাসাইলাম। এটা কিন্তু দুটো কারণে, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম, একটা হচ্ছে যারা মানসিকভাবে অসুস্থ তাদেরকে যখন সুস্থ করা হয় যে জায়গাতে রেখে তাদেরকে বলে অ্যাসাইলাম, পাগলা গারদ বলা হয়। আর একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম, অর্থাৎ রাজনৈতিকভাবে কাউকে তুমি আশ্রয় দিচ্ছ তখন তাকে বলা হয় অ্যাসাইলাম। ওয়ার্ড নাম্বার 160, ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাকে বলে অ্যাথেইস্ট, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে তখন তাকে বলে অ্যাথেইস্ট বা নাস্তিক। অ্যান অ্যাকশন অফ মেকিং অ্যামেন্ডস ফর এ রং অর ইনজুরি, ভুল করার জন্য, দোষ করার জন্য যখন কেউ কি করছে, ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছে তখন তাকে বলা হয় অ্যাটনমেন্ট, ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করে তখন তাকে বলা হয় অ্যাটনমেন্ট বা প্রায়শ্চিত্ত, তখন তাকে বলা হয় প্রায়শ্চিত্ত, অ্যাটনমেন্ট। নেক্সট ওয়ার্ড, দ্যাট ক্যান বি হার্ড ক্লিয়ারলি, যেটা পরিষ্কারভাবে শোনা যায় তাকে বলে অডিবল বা শ্রবণযোগ্য, অডিবল বা শ্রবণযোগ্য। ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, অর্থাৎ কোনো একটা অফিসে গিয়ে যে অফিসিয়ালি কোনো অফিসের অ্যাকাউন্টস দেখাশোনা করে, অ্যাকাউন্টস পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলা হয় তাকে অডিটর, সারা বছরের অ্যাকাউন্টস তিনি কিন্তু কি করছেন, অডিট করছেন, অডিটর বলা হয়।
আ বিল্ডিং ওয়্যার অ্যান অডিয়েন্স সিটস, একটা বিল্ডিং যেখানে সমস্ত দর্শক বসে থাকেন, শ্রোতারা বসে থাকেন, তাকে বলে অডিটোরিয়াম, তাকে বলা হয় থাকে অডিটোরিয়াম, অডিটোরিয়াম। নেক্সট ওয়ার্ড সিভিয়ার ইন হিজ ম্যানার, অর্থাৎ যখন কেউ কোনো কাজে প্রচণ্ডভাবেই খুব এক্সট্রিম লেভেলে গিয়ে কাজটা করে থাকে, ঠিক আছে, তখন তাকে বলা হয় অস্থির। অস্থির মানে আত্মরহিত হয়ে গেছে, নিজেকে ভুলে গিয়ে সে সেই কাজটা করছে, সিভিয়ার ইন হিজ ম্যানার, তখন তাকে বলে অস্থির বা কৃচ্ছ সাধন করা। নেক্সট ওয়ার্ড মেড অর ডান ইন দি ট্রেডিশনাল অর অরিজিনাল ওয়ে, নির্দিষ্টভাবে সঠিকভাবে যেটা আসল উপায় সেইভাবে কোনো কাজ করা বা জেনুইন ওয়েতে কোনো কাজ করা, তখন তাকে বলে অথেন্টিক, তখন তাকে বলা হয় থাকে অথেন্টিক বা আসল। দ্য লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, নিজের জীবনে নিজে লিখছে, তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, তখন তাকে বলে আত্মজীবনীমূলক লেখা। নেক্সট ওয়ার্ড 169 আ সিস্টেম অফ গভর্নমেন্ট অফ কান্ট্রি ইন হুইচ ওয়ান পার্সন হ্যাজ কমপ্লিট পাওয়ার, একজন মানুষের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে, তাকে বলা হয় থাকে অটোক্রেসি বা এক নায়কতন্ত্র, অটোক্রেসি বা এক নায়কতন্ত্র। আর যে রাজা এমন করে, দ্য রুলার, তাকে বলা হয় অটোক্র্যাট, তাকে বলা হয় অটোক্র্যাট। ওয়ার্ড নাম্বার 171 আ সেলফ গভর্নিং কান্ট্রি অর অরিজিন, অর্থাৎ একটা রাজ্য, একটা দেশ যে নিজে নিজে শাসন করছে, তাকে বলে অটোনমি, তাকে বলা হয় অটোনমি বা স্বায়ত্তশাসন, অটোনমি বা স্বায়ত্তশাসন। অ্যান অফিশিয়াল এক্সামিনেশন অফ এ ডেড বডি বাই আ ডক্টর, যখন কোনো ডক্টর একজন মৃত ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করছে তার রোগের বা তার মৃত্যুর কারণ জানার জন্য, তখন তাকে বলা হয় অটপসি, তখন তাকে বলা হয় অটপসি করা। নেক্সট ওয়ার্ড 173 আ মাস স্নো আইস অর রক্স ফলিং র্যাপিডলি ডাউন আ মাউন্টেন সাইড, অর্থাৎ পাহাড়ের ঢাল বেয়ে যখন ধস নামছে, পাথর বরফ পাহাড় সব কিছুর, তখন তাকে বলে অ্যাভালাঞ্চে, তখন তাকে বলা হয়ে থাকে অ্যাভালাঞ্চে। অ্যাভালাঞ্চে মানে হচ্ছে ধস নামা, অ্যাভালাঞ্চে মানে ধস নামা। নেক্সট ওয়ার্ড দ্য গ্রুপ স্পেশালি ইন দি আর্টস রিগার্ডেড অ্যাজ বিং দি মোস্ট এক্সপেরিমেন্টাল, শিল্পকর্মের ক্ষেত্রে এমন একটা গ্রুপ যাদেরকে মনে করা হয় খুব বেশি এক্সপেরিমেন্টাল, পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসে, তাদেরকে বলা হয়ে থাকে অ্যাভান্ট গার্ডে, তাদেরকে বলা হয়ে থাকে অ্যাভান্ট গার্ডে, ঠিক আছে। ইনস্যাশিয়েবল ডিজায়ার ফর ওয়েলথ, সম্পদের জন্য অদম্য ইচ্ছা, তাকে বলে অ্যাভারিস। লোভ, তাকে বলা হয়ে থাকে অ্যাভারিস মানে হচ্ছে লোভ। নেক্সট ওয়ার্ড হ্যাভিং অ্যান এক্সট্রিম ডিজায়ার ফর ওয়েলথ, যখন প্রচণ্ডভাবে সম্পত্তি চাইছো, টাকা পয়সা চাইছো, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভারিশাস, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভারিসাস। নেক্সট ওয়ার্ড আ প্লেস ফর কিপিং দ্য বার্ডস, পাখিদের রাখা হয়, তাকে বলা থাকে এভিয়ারি, তাকে বলা হয় এভিয়ারি, পাখিদের রাখা হয়। কিলিং অফ বার্ড, যখন পাখিদেরকে হত্যা করা হয়, তখন তাকে বলা হয় এভিসাইড, সাইড হচ্ছে কিলিং, এভি মানে হচ্ছে পাখি, তাহলে এভিসাইড মানে হচ্ছে পাখিকে হত্যা করা। টু কিপ অ্যাওয়ে ফ্রম, নিজেকে দূরে গুটিয়ে রাখা, তাকে বলে অ্যাভয়েড করা, বা সেটাকে হচ্ছে তুমি কি করছো, অ্যাভয়েড করছো বা এড়িয়ে চলছো। নেক্সট ওয়ার্ড আ রুল আর প্রিন্সিপাল দ্যাট মোস্ট পিপল বিলিভ টু বি ট্রু, এমন একটা নিয়ম বা প্রিন্সিপাল বা আদর্শ যেটা সমস্ত মানুষ বিশ্বাস করে সত্যি বলে, তাকে বলে এক্সিয়ম, তাকে বলা থাকে এক্সিয়ম, সত্যি বলে বিশ্বাস করে, তাকে বলা হয় এক্সিয়ম। তাহলে আজকে আমরা ব্ল্যাক বুক 2024 এডিশন, সেখান থেকে A1 এ যতগুলো ওয়ান ওয়ার্ড রয়েছে, সেই ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা আজকে 181 পর্যন্ত সলভ করলাম। নেক্সট ক্লাসে বি, অর্থাৎ বি দিয়ে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো আমরা স্টাডি করব। ওয়ান ওয়ার্ডের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষায়। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।